সসের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। বাড়িতে বানানো একদম নির্ভেজাল টমেটোর সস। এই টমেটোগুলো এখনও পর্যন্ত একটু গোটা গোটা রয়েছে, সেগুলোকে এইভাবে ভালো করে ঘেঁটে দেব। গড়িয়ে চলে যাচ্ছে না, এক জায়গাতেই রয়ে গেছে। তার মানে আজকে টমেটোর সস আমার একদম পুরোপুরি রেডি হয়ে, বেশ অনেকটা পরিমাণে সস হয়েছে। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটোর সস। বন্ধুরা, শীত প্রায় শেষের পথে, গরম পড়া শুরু হয়ে গেছে, আর এখন বাজারে খুব সস্তায় টমেটো পাওয়া যাচ্ছে। আর টমেটোর সস খেতে আমরা সবাই ভালোবাসি, সে বাচ্চা হোক কিংবা বড়। তাই আমি বলবো এখন কম দামে বেশি করে টমেটো কিনে এনে বাড়িতে যদি সস বানিয়ে রাখি আর সেই সসটা সারা বছর ধরে বাড়িতে রেখে দিতে পারি, তাহলে তো খুবই ভালো হবে। তো তাহলে বলছি বন্ধুরা, আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবে। তাহলে এখন আমি রান্নাঘরে চলে যাব আর আজকের রেসিপিটা শুরু করে ফেলবো। আজকে টমেটোর সস বানাবো বলে আমি পুরো 2 কেজি ওজনের টমেটো নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো টমেটোর পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। তবে যে পরিমাণে টমেটো নিন না কেন, এমন দেখে টমেটোটা নেবেন টমেটোটা যেন না ফ্রেশ হয়, মানে কোনো টমেটোর মধ্যে পচা বা পোকা ভাবটা না থাকে, এরম যেন সুন্দর হয়। আর টমেটোর গায়ের রঙটা যতটাই এরকম ডিপ লাল হবে, সসের রঙটাও কিন্তু ততটাই এরকম সুন্দর লাল আসবে। তো এবার আমি টমেটোর মুখের এই বোঁটাগুলোকে ছাড়িয়ে নেব, নিয়ে জলের মধ্যে দিয়ে দেব, কারণ টমেটোটাকে আগে ভালো করে ধুয়ে নিতে হবে। লাল টকটকে দেখে টমেটো নেবেন, দেখবেন সসটা একদম দোকানের মতো রঙের বানাতে পারবেন। হাত দিয়ে ভালো করে এরকম ওগড়ে ওগড়ে আমি টমেটোগুলোকে ধুয়ে নেব, যেন টমেটোর গায়ে কোনো রকম ময়লা না লেগে থাকে। যত ভালো টমেটো দিয়ে সস বানানো যাবে, সসটা ততদিন পর্যন্ত ভালো থাকবে। যদি পচা বা পোকা টমেটো দিয়ে সস বানানো যায়, তাহলে সেই সসটা কিন্তু তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। একদম দোকানের মতো টমেটোর সস যদি বাড়িতে বানাতে চান এবং সেই সসটা বহুদিন পর্যন্ত বাড়িতে সংরক্ষণ করে রাখতে চান, তাহলে আমি প্রথম থেকে কয়েকটা টিপস আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, সেই টিপসগুলো ফলো করে আপনারাও কিন্তু একদম পারফেক্ট টমেটোর সস বাড়িতে বানিয়ে নিতে পারবেন। টমেটোগুলোকে আমি তো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি কেটে নেব। কিভাবে কাটছি দেখুন, এরকম প্রথমে 2 টুকরো করে নিলাম। এবার মুখের যে অংশটা থাকে, এই অংশটাকে ঠিক এইভাবে কেটে ফেলে দেব। এবার আমি আরও 2 টুকরো করে নিলাম, মানে একটা টমেটোকে 4 টুকরো করতে হবে। কিন্তু এই যে অংশটা মুখের কাছে, এই অংশটাকে কিন্তু কেটে ফেলে দিতে হবে। এই কাজটা আপনাদেরকে করে নিতে হবে। টমেটোর সাইজ ছোট হলেও হবে, টমেটোটা যেন ভালো হয়। সবগুলো টমেটোই আমি কেটে নিয়েছি। এবার সসের যে একটা সুন্দর লাল রং থাকে, সেই রংটা আনার জন্য আমি এখানে একটা বিট নিয়েছি, আমাদের গাছের বিট, এটা তুলে নিয়েছি। তো এত বড় বিট লাগবে না, এটার অর্ধেক হলেই আমার হয়ে যাবে। তো বিটটাকে এখন আমি ওরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। আজকে সসের রংটা আমি বিট দিয়েই করব। তো আপনারা চাইলে বিট ছাড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও করতে পারেন, তবে আমার মতে বলে বিট দিয়ে সসের রংটা করা অনেক বেশি ভালো হবে। খোসাটা ছাড়িয়ে নিচ্ছে, এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব, নিয়ে টমেটোর সাথেই দিয়ে দেব। এবার আমি উনানটা জেলে নিয়েছি,
তো কড়াইতে এবার টমেটো বিটটা একসাথে দিয়ে দেব। আর কড়াইতে দেখুন আমি কিন্তু জল বা কিছুই দিইনি, এমনি খালি কড়াইতে আমি এগুলোকে দিয়ে দেব। কারণ এই টমেটোটা সেদ্ধ করতে কোনো রকম জলের দরকার হবে না, উল্টে আরও টমেটো থেকে জল বেরোবে, সেই জলেই কিন্তু আমার পুরো টমেটো আর বিটটা সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমি লবণটা দিয়ে দেব। সস মানে এই 2 কেজি টমেটোর সস তৈরি হতে যতটুকু মানে লবণের প্রয়োজন হয় সসের মধ্যে, আমি ঠিক ততটুকুই লবণ দিয়ে দেব। আপনারাও আপনাদের টমেটোর পরিমাণ অনুযায়ী পরিমাণ মতো লবণটা দিয়ে দেবেন। ঠিক সসে আপনারা যতটুকু লবণ চাইছেন কম বেশি করে দেবেন। একটু নেড়ে দেব। আর পরে কিন্তু আমি লবণ ব্যবহার করব না সসে, মানে যে লবণটা আমার দেওয়ার প্রয়োজন এই প্রথমবারেই আমি একেবারে দিয়ে দিলাম। এতে টমেটোটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর লবণটাও দেওয়া হয়ে গেল। এবার চাপা দিয়ে খুব ভালো করে এগুলোকে সেদ্ধ করে নেব। জল না দিয়েও পাকা টমেটো থেকে কতটা জল বেরিয়েছে দেখুন। এই জলেই কিন্তু খুব ভালোভাবে টমেটোগুলোকে সেদ্ধ করে নেওয়া যাবে। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তবু আমি আরেকটু ভালো করে সেদ্ধ করে নেব। আরও একবার চাপা দিয়ে দেব। টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। এবার আমি একটা ডাল ঘাঁটতে নিয়েছি, এটা দিয়ে ডাল ঘাঁটা হয়। তো এটা দিয়ে যে টমেটোগুলো এখনও পর্যন্ত একটু গোটা গোটা রয়েছে সেগুলোকে এইভাবে ভালো করে ঘেঁটে দেব। তাহলে সব টমেটোই খুব সুন্দরভাবে ঘেঁটে যাবে, গিয়ে এই গায়ের খোসাগুলো সব আলাদা হয়ে যাবে। তো একটু করে এইভাবে ঘেঁটে ঘেঁটে দেবে। আর এই কাজটা টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরেই করতে হবে। টমেটোর সাথে সাথে বিটগুলোকেও কিন্তু আমি একটু করে ঘেঁটে দেব। আজকের ভিডিওটা দেখার পর আপনারা নিজেরাই বলবেন যে টমেটোর সস বাড়িতে বানানো কতটা সহজ। দেখুন, এবার আমি একটা বড় বাটি নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনির মধ্যে এটাকে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে ছেঁকে নেব। নিয়ে টমেটোর যে মেন পিউরি সেটাকে বের করে নেব, আর ওপর থেকে ছিবড়ে দানা খোসা এগুলোকে আলাদা করে নেব। আর টমেটোর যে পিউরিটা বেরোচ্ছে দেখুন শুধু কতটা সুন্দর রং এসছে। বন্ধুরা, আমরা দোকান থেকে যে টমেটোর সস কিনে খাই তাতে কিন্তু অনেক ভেজাল মেশানো থাকে। তো আজকে আমরা বাড়িতে একদম নির্ভেজাল টমেটোর সস বানাবো, যেটা আমাদের বড়দের জন্য তো ভালো হবে, বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই উপকারী হবে। এগুলোকে ফেলে দেব। দু কেজি টমেটো থেকে কতটা টমেটোর পিউরি বেরিয়েছে দেখুন, বেশ অনেকটা বেরিয়েছে। আমার মনে হয় দোকান থেকে বেশি দাম দিয়ে সস না কিনে আমরা যদি কম দামে বেশি করে টমেটো কিনে নিয়ে এইভাবে সস বানিয়ে রাখি তাহলে কিন্তু অনেক সুবিধা হবে। আর এখনকার বাচ্চারা যে কোনো জিনিসের সাথে সস তাদের লাগবেই। আমার ছেলের কথা বলবেন না, মানে ও বায়না ভোলাতে গেলেও আমার সস দিতে হয়, এরকমই অবস্থা। আবারও আমি কড়া ধুয়ে উনানটা জেলে নিয়েছি। এবার আমি কড়াইতে আর কিছুই দেবো না, ওরকমই শুকনো কড়া থাকবে। কড়াইতে আমি শুধুমাত্র দিয়ে দেবো টমেটোর পিউরি। একটু নেড়ে দেব। এবার আমি এই টমেটোর পিউরির মধ্যে দিয়ে দেব চিনি। তো আমি এই বাটির মাপে 1 বাটি চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেব। 2 কেজি টমেটোর জন্য মানে পিউরির জন্য আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি।
তো আপনারা সসের মধ্যে কতটা মিষ্টি পছন্দ করবেন সেই মাপ মতো চিনিটা দিয়ে দেবেন কম বেশি করে। এবার আমি এইভাবে নাড়তে থাকবো, চিনিটাও গলে যাবে। আর আমি এই যে পিউরিটার মধ্যে জলীয় ভাব রয়েছে জল জল, সেটাকে মেরে একদম আরেকটু মানে শুকনো শুকনো বা গাঢ় গাঢ় করে নেব, মানে আরেকটু ঘন করে নেব আর কি জাল দিয়ে। সসটা দেখুন কীরকম ফুটছে, মানে খুব সুন্দরভাবে ফোটা শুরু করে দিয়েছে। এই সময় আমি সসের মধ্যে দিয়ে দেব তেঁতুলের কাঁধ। তো একদম পাকা যে কালো তেঁতুলটা হয় সেই তেঁতুলটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এরকম ঘন কাঁধ বেরিয়েছে। তো এখান থেকে আমি 4 চামচের মতো দিয়ে দেব। তো এমনি দেব না, এটাকে আমি একটু ছেঁকে দেব, ছাঁকনির সাহায্যে ছেঁকে দেব। 3 থেকে 4 চামচ দিলে হবে। তো এবারও আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা দোকান থেকে যে সসটা কিনে খান ওই সসের মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন আদা এগুলো দেয়া থাকে। তো সেজন্য যারা সারা বছরই সবসময় নিরামিষ খান তো তাদের জন্য কিন্তু খুবই অসুবিধা হয়ে যায় এই সস কিনে খাওয়াটা। তো তারা কিন্তু বাড়িতে এইভাবে একদম নিরামিষভাবে সস বানিয়ে নিতে পারবেন খুব সহজে। তো আমি আজকে কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই সসটা বানাচ্ছি, এতে করে সবার জন্য খুবই ভালো হবে। আপনারা যে কোনো নিরামিষ দিনেও এই সসটা খেতে পারবেন, আর যারা সবসময় নিরামিষ খায় সবার জন্য খুবই ভালো হবে। তো আপনারা চাইলেই কিন্তু পেঁয়াজ আদা রসুন দিয়েও এই সসটা বানিয়ে নিতে পারবেন। সসটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে, এই দেখুন কতটা ঘন হয়ে গেছে। তো এইরকম ঘন করে নিতে হবে। এবার আমি এই সসটা বহুদিন পর্যন্ত মানে সারা বছর ভালো রাখার জন্য আমি এখানে দিয়ে দেবো ভিনিগার। 2 ছিপি ভিনিগার দিয়ে দিচ্ছি। যদি আপনারা ভিনিগারটা না দেন তাহলে কিন্তু সসটা তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, ওই 4 থেকে 5 মাস পর্যন্ত ভালো থাকবে। আর যদি এরকম ভিনিগার দিয়ে রাখেন তাহলে যতদিন ইচ্ছা ততদিন রাখতে পারবেন, পুরো 1 বছর পর্যন্ত রাখতে পারবেন। আর একটু ঘন করে নেব আমি জাল দিয়ে, মোটামুটি অনেকটাই কিন্তু হয়ে গেছে এই যে। আর সসের রঙটা দেখছেন কত সুন্দর হয়েছে। আজকের বাড়িতে বানানো নির্ভেজাল টমেটো সস আমার একদম রেডি। দেখুন কতটা গাঢ় হয়ে গেছে আর কত সুন্দর রং আর কি সুন্দর হয়েছে দেখুন। তো এই টমেটো সসটা একদম পারফেক্ট হয়েছে কি না জানার জন্য একটা টিপস আমি বলে দিচ্ছি। এরকম একটা প্লেট বা থালা নিয়ে নেবেন, তার উপরে এরকম চামচে করে একটু মাঝখানে দিয়ে দেবেন, দিয়ে এইভাবে প্লেটটাকে হেলাবেন। দেখবেন যদি টমেটো সসটা জলের মতো গড়িয়ে মানে নিচে চলে যায় তাহলে জানবেন যে সসটা এখনও বাকি রয়েছে। আমি হেলাচ্ছি, দেখুন টমেটো সসটা কিন্তু গড়িয়ে চলে যাচ্ছে না, এক জায়গাতেই রয়ে গেছে। তার মানে আজকে টমেটো সস আমার একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এবার সসের কড়াটাকে আমি নামিয়ে নেব, নিয়ে ভালো করে সসটাকে ঠান্ডা করে নেব। সস আমার ঠান্ডা হয়ে গেছে। আর কতটা পরিমাণে সস হয়েছে দেখুন, আজকে বেশ অনেকটা পরিমাণে সস হয়েছে। আর সসের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। সসটাকে এবার আমি একটা কাঁচের বয়ামের মধ্যে ভরে নেব। আপনারাও চেষ্টা করবেন সসটাকে সবসময় একটা কাঁচের বয়ামের মধ্যে রাখার, তাহলে কিন্তু সসটা সারা বছর ধরে ভালো থাকবে। তো বয়ামের মধ্যে আমি ভরে নিচ্ছি। বাড়িতে বানানো একদম নির্ভেজাল টমেটোর সস। এত বড় কাঁচের বয়ামটা পুরোটা কিন্তু ভর্তি হয়ে গেল, একদম গলাগলি পর্যন্ত হয়ে গেছে। বেশ অনেকটা পরিমাণে সস হয়েছে। এবার ভালো করে ঢাকনা দিয়ে রেখে দেব। সসটাকে নিয়ে যদি আপনারা মানে পুরো 1 বছর পর্যন্ত ভালো রাখতে চান বা রেখে খেতে চান তাহলে নর্মাল ফ্রিজে রেখে দেবেন। সারা বছরই নর্মাল ফ্রিজে রাখবেন, তাহলে দেখবেন এই সসটা পুরো 1 বছর পর্যন্ত ভালো থাকবেন। আর যদি ফ্রিজ ছাড়া রাখতে চান তাহলে 5 থেকে 6 মাস পর্যন্ত ভালো থাকবে। তাহলে বন্ধুরা আজকের আমার এই সহজ পদ্ধতিতে বাড়িতে বানানো নির্ভেজাল টমেটো সসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।